وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال تعالى آمنوا كما آمن الناس وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفراء النار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم بالخير لا إله إلا الله 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 لا إله
দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে আযম, পর্দার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রবের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা মজলিস, এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন, যে মজলিসের উপকারিতা বর্ণনা করে শেষ করা যাবে। আল্লাহকে স্মরণ করবো নাকি বলেন? আল্লাহর কথা স্মরণ করবো, এই জন্য আসছি। আমাদেরকে জায়গায় ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ওই আল্লাহ নবী বলেন, ওই মজলিসের উপরে আল্লাহ খুশি হইয়া আসমান থেকে মুষলধারে বৃষ্টির মতো রহমত বর্ষণ করে, বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানলা দিয়ে তাকাইয়া দেখেন মুষলধারে বৃষ্টি হইতেছে মজলিসের উপরে। নবী ঘরে ঢুকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার গায়ে হাত বুলাইতেছে। নবী জিজ্ঞাসা করেন, আয়েশা তুমি আজকে এরকমের কেন করো? কোনদিন তো তোমাকে এরকমের করতে দেখি নাই, বারবার কেন হাত বুলাইতেছো আমার গায়ে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায় রত ছিলেন, আমি দেখছি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতেছে। নবী আমার জিজ্ঞাসা করেন, আয়েশা তোমার পরনে ওই সময় কি ছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বোনরা খেয়াল করবেন, স্বামীর ঘরে অল্প যদি কাপড় আসে, তারপরে নতুন একটা চাইছে না দিতে পারলে ওরা জিন্দিগিতে এবারে এসে ভালো কাপড় করতে পারলাম না। কি করছি কিন্তু তেল সাবান আনে সবসময়, তো আজকে আনতে কইছে আনেন ভুলিয়ে গেছে, তাই জিন্দিগিতে আসে বাড়ি তেল নিতে। ওনাদের ভিতরে এই নাশুকরির অভ্যাসটা একটু বেশি আছে। আল্লাহু আকবার। মা বোনেরা খেয়াল করুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার ঘরের অবস্থা আপনি ভালো করে জানেন, আমার কাপড় চোপড়ের অবস্থা ভালো করে জানেন। আমার কাপড়ের ঘাটতি থাকার কারণে, কম থাকার কারণে আপনার চাদর মোবারক আমি শরীরে পেঁচাইয়াছিলাম। বলে, ও আয়েশা, আমার ওই চাদরের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরচক্ষু খুলিয়া গেছে। ওইটা আসলে আসমান থেকে বৃষ্টি ছিল না, আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতেছিল, তুমি বৃষ্টি আকারে দেখতে পাইছো, বলেন সুবহানাল্লাহ। এখন এই মজলিসে আসমান থেকে মুষলধারে বৃষ্টির মতো রহমত বর্ষণ হইতে আছে, বিশ্বাস হয়? এখন বৃষ্টির মতো রহমত আমাদের উপরে বর্ষণ হইতেছে। এই জন্য যে সমস্ত দোকানদার ভাইরা এখনো দোকানে আছেন, এই মজলিসে চলে আসুন। আল্লাহ পাকের রহমত যদি পাইতে চান, আল্লাহ হইতে পারে এই রহমতের বদৌলতে জিন্দেগির সমস্ত জিন্দেগির একটা পরিবর্তন আল্লাহ পাক করে দিতে পারে। রাসূল আমার বলেন, সাকিনা হলো এমন এক শব্দ, আল্লাহু আকবার। রহমান মানেও দয়ালু, রহিম মানেও কি? দয়ালু। রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরাহ। রহমান নামের দয়া দুনিয়ায় সমস্ত মাখলুকের জন্য আল্লাহ পাক রিজার্ভ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই রহমান নামের দয়া যদি আল্লাহ পাকের না থাকতো, আল্লাহর জমিনে নাফরমানি করার পরে এক ঢোক পানিও কোনো মানুষ পান করতে পারত না। রহমান নামের দয়ার কারণে কাফের মুশরিক ইহুদি নাসারা বেঈমান আল্লাহু আকবার